এই লোকটিকে এক ভয়ঙ্কর সাপ কামড় দেয়, তাই সে সাহায্যের জন্য কল করতে তাড়াহুড়ো করে মোবাইলটি বের করতে থাকে, কিন্তু আতঙ্কে ফোনটি তার হাত থেকে একটি ফাটলে পড়ে যায়। রিগোর কাছে কিছু করার উপায় ছিল না, তাই সে সেই ক্ষত থেকে রক্ত চুষতে থাকে। তারপর সে জ্ঞান হারানোর আগেই দ্রুত কেবিনের দিকে দৌড়াতে শুরু করে, যাতে সে বেহুশ হওয়ার পর কোনো জঙ্গলি প্রাণীর শিকার না হয়ে যায়। এরপর ঘরে যেতেই তার শ্বাসপ্রশ্বাস বেড়ে যেতে থাকে এবং তার চোখ ঝাপসা হয়ে আসতে থাকে। কিছুক্ষণ পর সে পুরোপুরি অজ্ঞান হয়ে যায়। তার মনে হচ্ছিল যেন কেউ তার কাছে আসছে, কিন্তু তার অবস্থা দেখে সেই ব্যক্তি ভিতরে না এসে দ্রুত সেখান থেকে চলে যায়। কিন্তু এর মাঝেই রিগোর মা তাকে একটি বিদায়ের শেষ মেসেজ পাঠিয়ে দেয় এবং সবকিছু নিশ্চুপ হয়ে যায়। রিগো যখন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিল, তখন তার কোনোভাবে হুঁশ ফিরে আসে এবং সে পানি পান করে এবং অবশেষে ভাগ্যক্রমে সে কোমা থেকে বেরিয়ে আসে এবং রিগো বুঝতে পারে সে বিষক্রিয়ায় মরে যায়নি, এমনকি তার হাতের ক্ষতস্থানটিও পুরোপুরি সেরে গিয়েছে। তবুও সে সতর্কতার জন্য হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর যখন সে তার গাড়ির দিকে তাকায়, তখন সেটির উপর মোটা ধুলোর পরত দেখে সে কিছুটা অবাক হয়ে যায় এবং সে তাড়াতাড়ি সেটা পরিষ্কার করে শহরের দিকে রওনা হয়। তারপর সে লক্ষ্য করে শহরের গলিগুলো অদ্ভুতভাবে ফাঁকা ও শান্ত ছিল। জায়গায় জায়গায় জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল, যেন মানুষ সেগুলোর জন্য লড়াই করেছিল। তারপর কিছু দূর এগিয়ে গিয়ে রাস্তায় লাশ পড়ে থাকতে দেখতে পায় এবং সে ভালোভাবে লক্ষ্য করে লাশগুলোর ত্বক কালো হয়ে গিয়েছিল, যেটা থেকে এইটা স্পষ্ট হয় যে লাশগুলো অনেক দিন ধরে মরে পড়ে আছে। সে বুঝতে পারছিল না যে আসলে তার সাথে এইসব কি হচ্ছে, কিন্তু এইসব ভয়াবহ দৃশ্য যেন কোনো একটা বড় বিপর্যয়ের প্রমাণ দিচ্ছিল। তখন সেখান থেকে সে ভয়ে বাড়ির দিকে যেতে থাকে। যাওয়ার পথে সে রেডিওর মাধ্যমে জানতে পারে যে সে 3 সপ্তাহ পর্যন্ত কোমায় ছিল, আর সেই সময়ের মধ্যে একটা ভয়ঙ্কর ভাইরাস পুরো পৃথিবীতে তাণ্ডব চালিয়েছিল, যা কিনা পুরো মানবজাতিকে ধূলিসাৎ করে দিয়েছে, যেটি সে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। তারপর দ্রুত সে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে চলে যায় এবং ভিতরে তার মৃত মা বাবার দেহ পড়ে থাকতে দেখে কঠিন হলেও তাকে বাস্তবটা মেনে নিতেই হয়। একসময় তার মনে হয় হয়তো তার মতোই আরও অনেকেই বেঁচে থাকতে পারে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও শুধু ধ্বংসস্তূপ আর মরা লাশ ছাড়া কিছুই মেলে না। তারপর অনেক আশা নিয়ে সে শহরের দিকে যায়। শহরও ঠিক ততটাই শান্ত আর শুনশান ছিল। মেশিনগুলো এখনও চলছিল, কিন্তু মানুষ ছিল না। সেখানকার আলোর ঝলক এই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলছিল। অনেক খোঁজার পর সে অনেকটা হতাশ হয়ে যায়। তখন সে মেনে নেয় যে বাকি জীবনটা তাকে হাত দিয়েই কাজ চালাতে হবে। তারপর ক্লান্ত হয়ে সে একটি লাক্সারিয়াস হোটেলের ছাদে হট স্প্রিং এ শাওয়ার নিতে নিতে খানিকটা রিল্যাক্স করে নেয়। এরপর কাপড় ছাড়া উলঙ্গ অবস্থায় একটি বারে চলে যায় এবং সেখানে সে নিজের জন্য এক গ্লাস ওয়াইন বানিয়ে নেয়। কিন্তু তখনই হঠাৎ সে কিছু একটা শব্দ শুনে চমকে উঠে। বন্ধুরা, তারপর রিগোর সাথে কি হতে চলেছে তা দেখতে চাইলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা বুঝে যাব।